টিভি দেখা জায়েজ আছে না ওই কি যেন জি টিভি জলসা টিভি এইগুলো দেখা জায়েজ, তাই না? ঠিক না? হুজুরা তো এগুলোর বিরুদ্ধে বলে না। কথা হলো পিস টিভি জায়েজ নেই কেন? পিস টিভিতে তো নাচ হয়, গান তো হয়, বেটিদের অ্যাড তো হয়, সংবাদের সময় তো বেটিরা পড়ে, তো না জায়েজ কোন কারণে হবে? দিনের ওয়াজ হয়, দাওয়াত হয়, আপনি শুনবেন। মুশকিল হলো আপনাদের ওই একটাই, শুনেই লাফ মারবেন, শুনেই যাচাই করবেন। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। মুসলমান কথা শুনবে, যাচাই বাছাই করে পালন করবে। পিস টিভিতে ভালো কথা হয়, পিস টিভিতে কবরে যেয়ে সেজদা দেওয়ার কথা বলে, ঠিক না? পীর বাবা মা ফাতেমার জামাই সেই গল্প করে, পীর বাবার কাছে না গেলে কিছুই হবে না বলে, মুসলমানদের দলাদলির কথা বলে। পিস টিভি ভালো ভালো ওয়াজ হয়, তবে আপনি যাচাই করবেন, আলেমদেরকে জিজ্ঞেস করবেন। জামাতে নামাজ পড়লে সে ওয়াক্তে ইমাম চুপে চুপে সূরা কেরাত পড়ে মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হবে কিনা, পড়াই ভালো। তাবিজ কবর, লাল সুতো, নীল সুতো, তাগা বালা জায়েজ কিনা, এগুলো হাদিসে শিরিক বলা হয়েছে। পানি পড়া, তেল পড়া, ফু, এগুলো সুন্নত। মাগরিবের নামাজের পর নফল নামাজ পড়া যাবে কিনা, অবশ্যই পড়া যাবে। সহিহ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব থেকে ঈশা পর্যন্ত একটানা নফল পড়েছেন। কাজে আপনি যত পারেন নফল পড়বেন, এটা সহিহ সুন্নাহ সম্মত। মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত করে 6 রাকাত না আওয়াবিন পড়তে হবে কিনা, কোনো নফল হবে না, সব নফল যাবে। আওয়াবিনের কোনো সহিহ হাদিস নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব থেকে ঈশা পর্যন্ত নফল নামাজ পড়তেন, এটা সহিহ। আপনি যে কয় রাকাত পারেন পড়বেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, আল্লাহ দিলে ইনশাআল্লাহ সওয়াব পাবেন। কোরআন শরীফের কোনো আয়াত পীরের কাছে মুরিদ হওয়ার তাগিদ আছে কিনা? সব আয়াতেই তো পীরের কথা আছে। আমার কাছে একজন বলছে কোরআন শরীফে পীরই নেই, মুর্শিদ তো আছে। তো বললাম মুর্শিদ তো আল্লাহ, আল্লাহ বলেছেন যার আল্লাহ হেদায়েত করবে না তার কোনো মুর্শিদ নেই। মানে আল্লাহ হলো মুর্শিদ, আল্লাহ হলো হাদি। মুর্শিদ মানেও যা, হাদি মানেও তাই। আল্লাহ বলেছেন ওমাই ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। এখন আমরা পীর সাহেবের মুর্শিদ বানাইছি। আল্লাহ বললেন আমি একমাত্র মুর্শিদ। আল্লাহ কোরআনে বলেছেন নবীকে আপনি ইচ্ছা করলে হেদায়েত করতে পারেন, হেদায়েত কে করে? আল্লাহ। ইরশাদ কে করে? আল্লাহ। তারপরও নবী, আলেম, ওলামা, পীর, মাশায়েখ আমাদেরকে দ্বীনের পথ দেখান। কিন্তু পীরই মুর্শিদ হবে আর এই ইমাম সাহেব হুজুর মৌলানা হবে না, এটা আবার কোন কোরআন হাদিসে আছে? 2 নম্বর কথা, যেটা দিয়ে আমরা পীর সাহেবরা দলিল দিই ওয়াবতাগু, এর আগের টুকু আমরা অনেকে জানি না। এই আয়াতের প্রথমটুকু জানি না, শেষটুকু জানি না, শুধু এইটুকুই জানি। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, ঈমান তাকওয়া অর্জন করো, দুটো ওসিলা সন্ধান করো, জিহাদ করো। কয়টা হলো? ঈমান, তাকওয়া, ওসিলা, জিহাদ। পীর সাহেবরা ওসিলা নিয়েছে, রাজনীতিবিদরা জিহাদ নিয়েছে। ঈমান, তাকওয়া, ঠিক আছে না? ওসিলা মানে কি? ওসিলা মানে মাধ্যম, আর মাধ্যম হলো পীর সাহেব। আমরা 5 ওয়াক্ত নামাজের শেষে এই আজানের পরে ওসিলা চাই না? আতে মুহাম্মাদানিল ওসিলা বলি না? তার মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ওসিলা দেন। তার কোনো পীর নেই, একজন পীর ধরিয়ে দেন। হ্যাঁ, আল্লাহ তোমার কাছে যাওয়ার জন্য তার কোনো মাধ্যম নেই, একটা ভালো মাধ্যম দিয়ে দাও, নাকি? এই মানে হবে? ওসিলা মানে মাধ্যম, এটা হলো বড় গলত। এটা বাংলা। আরবিতে ওসিলা মানে নৈকট্য। ওসিলা মানে কি? এইবার মিলে যাবে। আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সবচেয়ে বড় নৈকট্য দাও। কথা বোঝেননি? আল্লাহ বললেন ঈমান সহি করো, তাকওয়া মানে ফরজ ওয়াজিব ঠিক করো, ওসিলা মানে এরপরে বেশি বেশি নেক আমল করে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করো। কথা বোঝেন? ওসিলা, আল্লাহর কাছে যাওয়ার ওসিলা কি, এটা কার কাছে শিখতে হবে? কথা বোঝেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাছে যাব কার? আর কাছে যেতে ওসিলা কি জিনিস সেটা কার কাছে শিখবো?
রাসূলুল্লাহ কোথাও বলেননি যে আল্লাহর কাছে যাইতে গেলে কোনো একজন লোকের সাথে গিরে মারতে হবে। আল্লাহর কাছে যাইতে গেলে ঈমান সহি করতে হবে, ফরজ আদায় করতে হবে, নফল ইবাদত করতে হবে সাধ্যমতো। হ্যাঁ, কোনো নেককার মানুষের সোহবতে যেতে পারো, এটা ভালো। এরপরে আমরা দলিল দিই কুনু মা'আস সাদিকিন, পীর সাহেবদের বড় দলিল, আমাদেরই দলিল। আমরা হলাম খারাপ পীর সাহেব। আমার শ্বশুরও শিখিয়েছে, বাবা ওয়াজ হবে আল্লাহর জন্য, মুরিদ কেউ হয় হোক না হয় না হোক। কথা বলেননি? বিজনেস কার সাথে? ওই বিজনেসে লাভ বেশি, বিশ্বাস করেন, মানুষের সাথে বিজনেস করে লাভ নেই। তো যেটা বলছিলাম কুনু মা'আস সাদিকিন, এটা পীর সাহেবদের দলিল, ঠিক না? সাদিকিন মানে পীর সাহেব। হ্যাঁ, বরং বর্তমানে অতীতে ভবিষ্যতে অধিকাংশ পীর সাহেব ইল্লা মাশাআল্লাহ ভালো মানুষ, আমরা অস্বীকার করব না, আকযাবুল কাযিবিন। সাদিকিন মানে কি? সত্যবাদী। সত্য, আমাদের ইমানে সত্য হতে হবে। আমরা কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ বলিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে সাদিকিন মানে যে নবীর তরিকা আল্লাহর ইবাদত করে, কোনো সুন্নত ছাড়ে না, সুন্নত তরিকায় চলে, এটার প্রথম সাদিক, ঠিক না? এরপরে মানুষের সাথে লেনদেন মুআমালাতে সত্যবাদী হতে হবে, ঠিক না? এই রকম মানুষ যদি চাষি হয় সমস্যা আছে, মেথর হলে, ভ্যানওয়ালা হলে, রাজমিস্ত্রি হলে, তার নাম যে পীর হইতে হবে, শায়েখ হইতে হবে, এইটা কোথায় পেয়েছে? আসলে যেটা আসছিল সেটা হলো সাহেব আব্দুল কাদের জিলানী, কিন্তু কারোর মুরিদ হননি, বায়াতও করেননি। বায়াত করতেন রাষ্ট্রের, রাষ্ট্র ছাড়া কারোর বায়াত হতো না। সহবত নিতেন পীরের কাছে, যে নেককার মানুষের কাছে যে 6 মাস 1 বছর থাকলে ইবাদতের আবেগ আছে, অন্তরে আল্লাহ মুখিতা আছে। কথা কি বুঝতে পেরেছেন? তো এই জন্য নেককারদের সহবত নিতে হবে। নেককার বা নেককার নামে একটা খাস মানুষ মনে করতে হবে এটা নেককার। সুন্নতের আমল নেই, তাওহীদ নেই, শিরিক আছে, বেদাত আছে, অথবা ফরজ তরক আছে, ওয়াজিব তরক আছে। আপনি মনে করলেন পীর সাহেব, তারপর তার নাম দিলেন সাদেক, তারপরে ওই সাদেকের বায়াত করলেন, এরপরে বললেন বায়াত না হলে তোমার দোজক। এগুলো কোনোটাই সত্য কথা না। আমার জিজ্ঞাসা, এদেশের আহলে হাদিসরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কিনা? সুন্নত মানে কি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সুন্নত, ইমাম শাফিঈর সুন্নত, আহমদ ইবনে মালিকের সুন্নত। কার সুন্নত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের সুন্নত। জামাত মানে ঐক্য, বিলম্বা বলতে পারবো না। জামাত মানে কিন্তু দল না, জামাত মানে ঐক্য। কাজেই কেউ যদি নবীর সুন্নত মানে মুসলমানদের ভিতরে সবাইকে মহব্বত করে, দলাদলি করে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের। কাজেই আহলে হাদিস হইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না। এই কথাটা কোথা থেকে আসলো আমার বেনে ঢোকে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে যদি মনে করি 4 ইমামের একটা মানাই লাগবে, তাহলে 4 ইমামের আগে আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল না? যেমন অনেক সময় আহলে হাদিসের ভাইরা বলেন বুখারীতে থাকলে অন্য হাদিস মানা যাবে না। আরে মিয়া, তাহলে বুখারী লেখার আগে মুসলমানরা কি মানত? কথা হলো সহিহ হাদিস মানতে হবে, বুখারীর তাকলিদের কোনো অবকাশ নেই। ঠিক তেমনি ইমামদের অনুসরণ, তাদের থেকে মসলা নেওয়া, এগুলো সব ঠিক আছে। কিন্তু কেউ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কোনো ভুল না করে, সুন্নতের ভিতরে চলে, আমরা তার বাইরে বের করবো কেন? আহলে হাদিসদের ভিতরে অনেক কিছুই ভালো, তারা শিরক বিরোধী, তারা বেদাত বিরোধী, তাদের ভিতরে সুন্নত পালনের আগ্রহ আছে। কিছু খারাপ, যেমন আহলে হাদিস না হলে মাযহাব মানলে কাফের, মাযহাব মানলে মুশরিক, এটা জামাত না, এটা দলাদলি, এটা ফিরকাবাজি, এটা খারাপ। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই কোনো মানুষ যদি মাযহাব না মানলেও 4 মাযহাবের ইমামের যে মূল মাসালা এর ভিতরে থাকে, কোরআন সুন্নাহর ভিতরে থাকে, দলাদলি না করে, মাযহাব মানলে গালি না দেয়, মাযহাব মানাকে শিরক মনে না করে। কেউ যদি বলে মাযহাবকে দিন মনে করলে খারাপ, এটাতে দোষ নেই। মাযহাব মানলেই খারাপ, মাযহাবের আলাদা দল, আমরা আলাদা দল, এই দলাদলি না করে মুসলমানদের জামাত ঐক্য পছন্দ করে, সুন্নত মেনে চলে, অবশ্যই তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথাকে বুঝতে পেরেছেন? বিশেষ করে যারা ফুরফুরা মানেন,
ফুরফুরার পীর আব্দুল্লাহ সিদ্দিকীকে আমিও শুনেছি, আপনারাও শুনেছেন। তিনি বলেছেন আমরা 5 ভাই, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, আর সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা কি বুঝতে পেরেছেন? বাংলাদেশের কোন পীর আলেম ডাক্তার জাকির নায়েক সম্পর্কে মন্তব্য করেছেন জাকির নায়েক কাফের, ইহুদি খ্রিস্টানদের দালাল ইত্যাদি। যে যে কথা বলবেন তার কাছে আল্লাহর কাছে প্রমাণ দেবেন। আমাদের কাছে প্রমাণ নেই, আমরা বলি না। হায়াতুন নবী বলতে আমরা কি বুঝি? হায়াতুন নবী অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, অন্য সবার মতো মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর পরে কবরে তার একটা স্পেশাল হায়াত আছে। তিনি আমাদের দরুদ পড়লে ফেরেশতারা পাঠিয়ে দেন, সালাম পড়লে পাঠিয়ে দেন, তিনি এগুলোর জবাব দেন। হাদিস শরীফে অনেক বিষয় রয়েছে, এগুলো বোঝা যায়। হায়াতুন নবী মানে দুনিয়ার হায়াত না। যেমন হায়াতুস সোহাদা, শহীদরা জীবিত না, তার মানে কি দুনিয়ার মতো নাকি? খাবার দিয়ে আসতে হবে, তাদের বউ বিয়ে করা যাবে না, সম্পত্তি বন্টন হবে না নাকি? বেতেরের নামাজ 1 রাকাত পড়া শুদ্ধ হবে কেন? কেন আপনি যা পড়েন শুদ্ধ হচ্ছে না? আমরা যেটা পড়ি ওটা শুদ্ধ আছে। 1 রাকাতেরও হাদিস আছে। বাংলাদেশে ইসলাম বিকাশে কোন রাষ্ট্রনায়কের অবদান বেশি? আমার জানা মতে জীবনে কোনো রাষ্ট্রনায়ক ইসলাম প্রচার করেনি। রাষ্ট্রনায়করা ক্ষমতা প্রচার করে। এই জন্য রাষ্ট্র দিয়ে ইসলাম হবে এই চিন্তাটা গলত। ইসলাম দাওয়াতের সহায়ক হবে। ইসলাম প্রচার হয় দায়ীদের দাওয়াতে। রাষ্ট্র দাওয়া ফ্রেন্ডলি হবে, রাষ্ট্র দাওয়াতের পক্ষে হবে, এটাই যথেষ্ট। কোন প্রতিষ্ঠানের প্রধান যদি অসৎ কাজের সাথে জড়িত, তাহলে আমি তার নেতৃত্ব মানা যাবে কিনা? তার নেতৃত্ব মানা আপনার জন্য ওয়াজিব। কথা বোঝেননি? একজন খারাপ করে, গুনাহ করে, ফাসেক, কিন্তু সে রাষ্ট্রপ্রধান, প্রতিষ্ঠান প্রধান, আপনি তার মানবেন না? এজিদের আনুগত্য করেনি সাহাবীরা? মামুন, আমিন, মুতাসিম এরা প্রচন্ড খারাপ ছিল। আহমদ ইবনে হাম্বল সহ সকল ফকিহ তাদের আনুগত্য করেছেন। আপনি তার যে হুকুম কোরআন সুন্নাহ বিরোধী না, তার আনুগত্য করবেন। যে হুকুম আল্লাহর হুকুমের বিরোধী সেটা করবেন না। পাশাপাশি তাকে নসিহত করার চেষ্টা করবেন। কুলুবুল মুমিনা আরশুল্লাহ, মিছে কথা, জাল হাদিস। কেউ কেউ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নবীজি সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, নবীজি সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, এটা জাল হাদিস। আর নবীজি নূরের তৈরি কোরআন হাদিসে কোথাও নেই। নবীজি আমাদের মতো মানুষ, কোরআন হাদিসে বারবার বলা হচ্ছে। সবচেয়ে বড় কথা, নবীজি নূরের তৈরি হলে দাম বাড়ে, মাটির তৈরি হলে দাম কমে। এটা হলো ইবলিসি যুক্তি। ইবলিস কি যুক্তি দিল যে আমি আগুনের তৈরি, কাজে দাম বেশি, আদম মাটির তৈরি, দাম কম। কথা বোঝেননি? সূর্য কি? নূর, নূর না? সিরাজাম মুনিরা। আপনার গোসল ফরজ হয়েছে, গোসল করতে পারছেন না, সূর্যের নূরে 1 ঘন্টা গোসল করলেন, পাক হবেন। কিন্তু মাটি দিয়ে 2-1 থাবা মারলেন, পাক হবে না? তো নূরের নূর হইলে দাম বাড়ে, এটা কোরআন হাদিসে কোথাও আমরা পাইনি।